হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি কেমন আছি সেটা পরে শেয়ার করি। আগে চলো রাস্তাঘাট দেখতে দেখতে সুন্দর জায়গা কোথায় যাচ্ছি সেটাও তারপর বলছি। প্রথমে এই গাড়িটা পার্ক করতে হবে, কারণ এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। অন্য একটা গাড়ি আমরা ভাড়া করেছি, আমরা সেটা নিয়েই যাব। আর যিনি গাড়ি চালাচ্ছেন উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। আগে কোনো ভিডিওতে হয়তো বা দেখেছো। আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো? এই জায়গাটা আমার বাড়ির একদম কাছে, যেখানে গাড়িটা পার্ক করা হবে। দেন আমরা অন্য গাড়ি করে চলে যাব। রাস্তাঘাটে এতটা জ্যাম পেরিয়ে তারপর হাইওয়েতে উঠেছি। হাইওয়ে এত ভালো সুন্দর হয়ে গেছে না এখন, এত স্মুথ গাড়ি চলে যায় যে আমরা বুঝতেই পারি না কখন কৃষ্ণনগর থেকে কলকাতা, দেন আরও অনেক জায়গায় চলে যেতে পারছি। অনেক দিন পর এসব জায়গায় আসা হলো, খুব কমই আসা হয়। আগের বছরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে আমার ননদের বাড়িতে কল্যাণীতে, যেখানে কিছুদিন আগে তোমাদের সাথে আমি ভিডিও করেছিলাম, প্রায় একটা বছর হয়ে গেল। আবার সেখানে যাচ্ছি। হ্যাঁ, না ঘুরতে যাচ্ছি না, কিছু দরকারেই যাচ্ছি, সেটা না হয় আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে গেছিলো, তারপর ওকে ঘুম থেকে তুললাম, মানে তুলিনি, ও নিজেই উঠে গেছে। ও না বুঝতে পারছে না যে ও কোথায় আছে, গাড়িতে না বাড়িতে, বা কোথায় যাচ্ছে ও তো বুঝতে পারছে না। ওই কারণে ও হাঁ করে তাকিয়েছিল। এবার আমরা গাড়ি থেকে নামবো, কারণ আমরা যেখানে যাব সেই জায়গাটা চলে এসেছি। ছেলে বড্ড বেশি ছোটাছুটি করছে, আর রাস্তার সামনে ওকে ধরেও রাখা যাচ্ছে না। যাই হোক, ভেতরে গেছে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা সবাই গেছে। সারা রাস্তা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে কোথায় যাচ্ছি। এসছি কল্যাণীতে আমার শ্বশুরমশাইয়ের জন্য ডক্টর দেখাতে। ওনার চোখে কিছু সমস্যা হয়েছে, সেই কারণে আশেপাশে এত আওয়াজ হচ্ছে না, কথাই বলতে পারছি না। যাক, তোমাদের সাথে শেয়ারটা করেই দিলাম যে কোথায় এসেছি। এখানে ভেতরে স্ক্যান করা হবে, আর আমার ছেলে খুঁজছে ওর দাদু কোথায় গেল। এখানে 2-5 মিনিটের কাজ ছিল, বেশিক্ষণ লাগেইনি। শ্বশুরকে নিয়ে এসেছিলাম ডক্টরের কাছে। এখানে একটু চোখের সমস্যা হয়েছে আমার শ্বশুরমশাই, তো সেই কারণে এসেছি। তো ফাইনালি হয়ে গেছে। এবার যাব দিদির বাড়ি। আগে একবার গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের আশা করি মনে আছে, যারা আমার ভিডিও প্রথম দিন থেকে দেখো তারা নিশ্চয়ই জানো। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা। তারপর এখান থেকে বেরিয়ে যাব ননদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা যেহেতু আজকে রাতটা স্টে করব এখানে, কারণ পরের দিন আবার এখানে ডক্টর দেখাবে। এখানে চেক আপের জন্যই আসা হয়েছে। তো আমরাও এসেছিলাম যে একবারে একটু ঘোরাও হয়ে যাবে, যেহেতু একদিন থাকবে সবাই মিলে। তো সেই কারণে সবাই মিলে এসেছি। আর দেখো, এই তালশাঁস খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা খাবার। রাস্তাঘাটে অনেকবার দেখছিলাম, কিন্তু এবার না দেখে আর না খেয়ে আর পারলাম না। দেখো, দেখতে দেখতে বাড়ির সামনেও চলে এসেছি। ভেতরে যাই, সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। অনেক দিন পর বলতে ওরা কিছুদিন আগে গেছিলো, কিন্তু আমরা এখানে অনেক দিন পরই এলাম। স্পেশালি আমি তো সেই আগের বছর এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেইছি। আর দেখো, সবাই তো খুব আনন্দ, সবার সাথে দেখা হলে সবসময় ভালোই লাগে। আর এই যে সন্ধেবেলা এসে চাটা খেয়ে ছেলেকে খাইয়েছি, তখন আর কোনো ভিডিও শেয়ারই করা হয়নি তোমার সাথে। এখন আমি একটু বসেছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করি। আর এই দেখো, রাতের বেলা সবাই মিলে একসাথে ঘুমিয়েছি। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো আজকের জন্য ভিডিওটা বাই, নেক্সট ভিডিও কাল আসছে।